ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের বোঝানো হবে টেন্স। টেন্স আমরা কিভাবে অতি সহজে আমরা শিখতে পারি তার নমুনা বা পদ্ধতি নিয়ে কথা বলছি। তো হোয়াইট বোর্ডে যাওয়ার আগে বা মূল আলোচনা যাওয়ার আগে তোমাদের একটি কথা না বলি নয়, সেটি হচ্ছে তোমরা অবশ্যই যে কোনো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখার পরে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো দেখার পরে তোমাদের ভালো লাগলে বা মন্দ লাগলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমরা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কতটুকু ঘাটতি রয়েছে বা কতটুকু আমাদের গ্যাপ রয়েছে। আমরা পরবর্তীতে সেই গ্যাপ বা ঘাটতি আমরা পূরণ করার চেষ্টা করব। তো অবশ্যই আমরা মূল আলোচনায় চলে আসি, আর কথা না বাড়াই। ডিয়ার স্টুডেন্টস, এবার হোয়াইট বোর্ড দিকে লক্ষ্য করি। এভরিবডি, টেন্স। আমরা 12টা টেন্স নিয়ে অনেক সময় অনেক কথাই বলি, অনেকভাবেই শেখাই, অনেক টিচার অনেকভাবেই বোঝানোর চেষ্টা করি। স্টুডেন্টদের আসলে মনে থাকে না, বুঝে আসে না, বা আমরা বুঝতে পারি না যে টেন্স কিভাবে আমরা শিখবো। টেন্স শেখা কতটা আমাদের গুরুত্বপূর্ণ। ইংলিশ শিখতে গেলে টেন্স ছাড়া, আমাদের সেন্টেন্স ছাড়া ইংলিশ একেবারে কল্পনাই করা যায় না। সো টেন্স শিখতে হবে। প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা টেন্সের বাংলা যদি আমরা মিনিং করতে পারি, তাহলে আমাদের সার্থকতা আসবে। আমরা এক সময় ইংলিশে অনেকটাই এক্সপার্ট হতে পারবো। তো আমরা একটু দেখে আসি যে তিনটি ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট কিভাবে আমরা একটি স্ট্রাকচারে বা একটি গঠন প্রণালীতে দেখাতে পারি। তোমরা একটু মনোযোগী হলে ইনশাল্লাহ তিনটি ইনডিফিনিট অতি সহজেই মনে রাখতে পারবে। শুধু একটু মনোযোগী হবে তোমরা, ইনশাল্লাহ অনেকটাই তোমরা উপকৃত হবে, অনেকটাই তোমরা বুঝতে পারবে। এবার আমরা হোয়াইট বোর্ড দিকে চলে আসি। ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বা রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এমন যদি স্ট্রাকচার হয় সেই ক্ষেত্রে আমরা ধরে নেব এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট আমরা বলতে পারি। আবার বলছি, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস রুট ফর্ম প্লাস প্রেজেন্ট ফর্ম আমরা যাই বলে না কেন প্লাস এক্সটেনশন, অর্থাৎ বাকি অংশ বা অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে। এর বাংলা মিনিং আসবে এ, ও, অ, ই, এরকম মিনিং আসবে। সে ভাত খায়, রুটি খায়, সে পড়ে, সে ধরে, সে করে, এইভাবে। তুমি যাও, তুমি খাও, আমি খাই, আমি যাই, এরকম আসবে। এবার চলে আসি পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কিভাবে আমরা বলতে পারি। সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্মের 2 নম্বর ফর্ম মানে পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এটার বাংলা মিনিং করলে আসবে ল, গেল, খেল, পড়ল, লেন আসবে, গেলেন, খেলেন, ধরলেন, পড়লেন, লাম আসবে, গেলাম, খেলাম, দেখলাম, এরকম আসবে। এবার চলে আসি আমরা ডিয়ার স্টুডেন্টস ফিউচার ইনভিটেন্স কিভাবে আমরা গঠন করতে পারি। সাবজেক্ট প্লাস শেল বা উইল প্লাস এক্সটেনশন বা অবজেক্ট, এটা মিনিং করলে আসবে ব, বে, বেন, বি, বা। আমি যাব, আমি খাবো, সে যাবে, সে আসবে, সে যাবেন, সে যাবেন, এরকম বাংলা মিনিং আসতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে তিনটি ইনডিফিনিট কোন জায়গায় আমাদের একটু ভিন্নতা একটু লক্ষ্য করো। আবার আমাদের এখানে হবে প্রেজেন্ট ফর্মের জায়গায় পাস্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিট বলা হবে এখানে শ্যাল বা উইল ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। তো আমরা যদি এইভাবে শিখি, দেখা যাচ্ছে তিনটি ইনডিফিনিট আমাদের অতি সহজেই হাতের নাগালে বা নখদর্পণে চলে আসবে, আমরা মনে রাখতে পারবো। তো আরেকটু জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে টেন্স না জানলে আমাদের কোনো কিছুই করা সম্ভব হবে না। আর টেন্সের সাথে আমাদের ভার্বের রূপগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে শিখতে হবে। কনজুগেশন ভার্ব যেটা আমরা বলে থাকি, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, স্পিক, স্পোক, স্পোকেন, এরকম আমরা একটু মুখস্থ করবো। এই ভার্বের রূপগুলি অত্যন্ত আমাদের প্রয়োজন পড়ে ইংলিশ বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে। এগুলি ছাড়া আমরা ইংরেজি কল্পনাই করতে পারি না, আমরা ইংলিশ বলতে পারবো না, লিখতে পারবো না। সো কনজাংশনাল ভার্ব আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা
টেন্স ভালোভাবে বুঝতে পারবো। আর টেন্স ভালোভাবে বুঝতে পারলে, সেন্টেন্স ভালোভাবে বুঝতে পারলে ইংলিশ আমরা অতি তাড়াতাড়ি আমরা এক্সপার্ট হতে পারবো, আমরা অনেকটাই উপকৃত হতে পারবো। ডিয়ার স্টুডেন্টস, যদি তোমরা বুঝে থাকো তিনটি ইনডিফিনিট কিভাবে স্ট্রাকচারে আমরা দেখানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, যদি তোমরা বুঝে থাকো, উপকৃত হয়ে থাকো, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজ আর নয়, আবার দেখা হবে ডিয়ার স্টুডেন্টস অন্য কোনো ভিডিওর অংশ বিশেষ নিয়ে। সেগুলো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, হেল্প ইউ।